আচ্ছা, আমরা সবাই তো জীবনের কোনো না কোনো সময়ে এই একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই, তাই না? এই যে আমরা পৃথিবীতে এসেছি, কেন এসেছি, এই একটা মাত্র প্রশ্নের উত্তর যদি খুঁজে পাওয়া যায়, ইয়াকিন করুন জীবনটাই পুরো বদলে যেতে পারে। আর এটা কিন্তু কোনো সাধারণ গল্প না, এটা হলো আত্মার গভীরে লুকিয়ে থাকা এক মহাসত্যের খোঁজ। চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দিই। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমরা আসলে কে? যখন আয়নার সামনে দাঁড়াই, যাকে দেখি সেটাই কি আমাদের আসল পরিচয়? আসল সত্যিটা হলো, আমরা যা দেখি সেটা তো আমাদের আত্মার একটা বাহন মাত্র, মানে একটা গাড়ির মতো। মজার ব্যাপার কি জানেন, বিজ্ঞানও কিন্তু প্রমাণ করেছে যে আমাদের শরীরের কোষগুলো প্রতি 7 বছরে একদম বদলে যায়। মানে ভাবুন একবার, 7 বছর আগে আপনার যে চেহারাটা ছিল তার সাথে আজকের চেহারার কোনো কোষেরও মিল নেই। কিন্তু একটা জিনিস আছে যা কখনো বদলায় না, যা অবিনশ্বর, আর সেটাই হলো আমাদের আসল সত্তা, আমাদের আত্মা। আত্মা জন্মায়ও না, মরেও না। আসলে আমরা জন্মই নিই এটা ভুলে যেতে যে আমরা কে, আর তারপর পুরো জীবনটা কাটিয়ে দিই নিজেকে আবার খুঁজে পাওয়ার জন্য। বেশ, তাহলে প্রশ্নটা হলো, এই যে অবিনশ্বর আত্মা, এর উৎসটা কোথায়? এটা কি এমনি এমনি একটা বিচ্ছিন্ন অস্তিত্ব, নাকি এর পিছনেও কোনো বিশাল উদ্দেশ্য লুকিয়ে আছে? সত্যি কথা বলতে, আমাদের এই জীবনটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয়। আমরা সবাই এক বিশাল মহাজাগতিক পরিকল্পনার অংশ। প্রাচীন আধ্যাত্মিক গ্রন্থগুলো একটা দারুণ ধারণার কথা বলে। তারা বলে, ঈশ্বর কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, তিনি আসলে এক অসীম সর্বব্যাপী চেতন শক্তি, যাকে বলা হয় পরম ব্রহ্ম। ভাবুন তো, একটা বিশাল মহাসমুদ্র, আর আমরা প্রত্যেকে সেই সমুদ্রের এক একটা জলের ফোঁটা। আমাদের আত্মাও সেই পরম চেতনারই একটা অংশ। বলা হয়, সেই মহাচৈতন্য আসলে নিজেকেই অনুভব করতে চেয়েছিলেন, প্রেম, আনন্দ, দুঃখ সব কিছুর অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন। আর তাই তিনি নিজেকে ভেঙে তৈরি করলেন অগণিত আত্মা। তার মানে আমাদের প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা অভিজ্ঞতা সবই আসলে সেই পরম সত্তার নিজেকেই জানার এক একটা রাস্তা। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই বিশাল ব্রহ্মাণ্ডে এত এত গ্রহ থাকতে আত্মার অভিজ্ঞতার জন্য এই পৃথিবীতেই কেন আসতে হলো? এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। কারণটা হলো, এই পৃথিবীটা আসলে একটা স্কুল। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা স্কুল। এটা এমন একটা ক্লাসরুম যেখানে আমাদের আত্মারা আসে শিখতে। এক একজনের পাঠ এক এক রকম। কেউ হয়তো আসে ক্ষমা করতে শিখতে, কেউ আসে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখতে, আবার কেউ আসে নিজের ভেতরের আসল শক্তিটাকে খুঁজে বের করতে। আমাদের সবারই কিন্তু এখানে আসার পেছনে একটা না একটা নির্দিষ্ট মিশন আছে। তবে এই স্কুলের সিলেবাসটা কিন্তু বেশ কঠিন, কারণ এখানে একটা বিরাট বাধা আছে, যার নাম মায়া। মায়া মানে কি? সোজা কথায় এক বিরাট ইলিউশন। টাকা, ক্ষমতা, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স, এর সব কিছুর পেছনে ছুটতে ছুটতে আত্মা তার আসল উদ্দেশ্যটাই ভুলে যায়। আমরা নিজেদেরকে আমাদের পেশা বা স্ট্যাটাস দিয়ে চিনতে শুরু করি। আমি একজন ডাক্তার, আমি একজন শিল্পী, আমি ধনী বা আমি গরিব। কিন্তু সত্যিটা হলো, আমরা সবের কিছুই নই। আমরা হলাম এক শাশ্বত আত্মা, যে এখানে শুধু একটা অভিজ্ঞতা নিতে এসেছে। তাহলে সওয়ালটা হলো, এই মায়া জাল ছিঁড়ে বেরোনোর উপায়টা কি? কিভাবে আত্মাকে তার আসল পরিচয়টা আবার মনে করিয়ে দেওয়া যায়? এর পথটাই হলো সাধনা। এখন সাধনা মানে কিন্তু শুধু যোগ ব্যায়াম বা আসন করা নয়। সাধনা একটা সম্পূর্ণ প্যাকেজ। এর মধ্যে আছে ধ্যান, যা আমাদের অস্থির মনকে শান্ত করে নিজের গভীরে ডুব দিতে সাহায্য করে। আছে জ্ঞান, যা আমাদের চিনিয়ে দেয় যে আমরা কে। আর আছে আত্মসচেতনতা, যা এই জ্ঞান আর ধ্যানকে এক করে আমাদের ভেতরের সেই কসমিক শক্তির সাথে আমাদের কানেক্ট করে দেয়। এই পথেই কিন্তু আত্মা তার আসল ক্ষমতাকে চিনতে পারে। এই প্রসঙ্গে পরমহংস যোগানন্দের একটা কথা না বললেই নয়। তিনি বলেছিলেন, যদি তুমি মরার আগে আত্মাকে চিনতে না পারো, তবে তুমি 1000 বছর বেঁচেও কোনো লাভ নেই। কথাটা কিন্তু খুব গভীর। আত্মার আসল জাগরণ তো তখনই শুরু হয় যখন আমরা বুঝতে পারি যে এই শরীরের নাটকে আমরা অভিনেতা নই, আমরা আসলে দর্শক। আর জানেন, সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা? এই যে নিজেকে চেনার যাত্রা, এই পথে কিন্তু আমরা একা নই। পুরো ব্রহ্মাণ্ড, হ্যাঁ এই ইউনিভার্স সারাক্ষণ আমাদের সাথে
কথা বলার চেষ্টা করে চলেছে। কিন্তু ব্রহ্মাণ্ড তো আর আমাদের মতো মুখে কথা বলে না, তাই না? সে কথা বলে সংকেতের মাধ্যমে। যেমন ধরুন, হঠাৎ কোনো জায়গায় গিয়ে মনে হলো, আরে এখানে তো আমি আগেও এসেছি, যাকে আমরা বলি দেজা ভিউ। বা ধরুন, স্বপ্নে বারবার একই জিনিস দেখছেন। এই সব কিছুকেই বলে সিনক্রোনিসিটি। এগুলো আসলে কসমিক সিগন্যাল, মানে মহাবিশ্বের পাঠানো গোপন মেসেজ, যা আমাদের আত্মাকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য পাঠানো হয়। এই সিগন্যালগুলোর মধ্যে সবচেয়ে স্পষ্ট সিগন্যাল হতে পারে কিছু সংখ্যার পুনরাবৃত্তি। এগুলোকে বলা হয় অ্যাঞ্জেল নাম্বারস। খেয়াল করে দেখেছেন, হয়তো বারবার ঘড়িতে চোখ পড়ছে আর দেখছেন 11টা 11 বাজে। এটা শুধু একটা কাকতালীয় ঘটনা নাও হতে পারে, এটা হতে পারে ইউনিভার্সের একটা ইশারা যে আপনার চেতনার নতুন একটা দরজা খুলতে চলেছে। ঠিক একইভাবে বারবার 444 বা 555 দেখা, এই সংখ্যাগুলোরও বিশেষ মানে আছে। এগুলোকে বলতে পারেন ব্রহ্মাণ্ডের SOS কল। শুধু আমাদের একটু চোখ কান খোলা রেখে এই সংকেতগুলো ধরতে হবে, ব্যাস। তো এই যে এত কিছু, এই শেখা, এই জেগে ওঠা, এই পুরো যাত্রার শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা ঠিক কি? এই যাত্রার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ, বা যাকে আমরা বলি মুক্তি। এখন মুক্তি মানে কিন্তু মৃত্যু নয়, বা মরে গিয়ে কোনো স্বর্গে চলে যাওয়া নয়। মুক্তি হলো একটা সম্পূর্ণ জাগ্রত অবস্থা, একটা স্টেট অফ বিইং। এটা এমন একটা অবস্থা যেখানে আত্মা এই জন্ম মৃত্যুর যে সাইকেল, তা থেকে বেরিয়ে আসে। এটা সেই মুহূর্ত যখন আত্মা পুরোপুরি বুঝে যায় যে আমি এই দেহ নই, আমি আলো, আমি অনন্ত। আর ঠিক তখনই আত্মা তার আসল উৎস, মানে সেই পরম ব্রহ্মের সাথে আবার এক হয়ে যায়। আর এই জাগরণের পথে প্রথম স্টেপটা কিন্তু আজই, এখনই নেওয়া সম্ভব। কিভাবে? খুব সহজ। শুধু 5 মিনিটের জন্য সব কিছু ছেড়ে একদম চুপচাপ বসুন, চোখটা বন্ধ করুন, নিজের শ্বাসের দিকে মন দিন, আর মনে মনে বলুন, আমি এই দেহ নই, আমি আত্মা। আর অনুভব করার চেষ্টা করুন যেন আপনার পুরো শরীরটা একটা আলোয় ভরে উঠছে। প্রতিদিনের এই ছোট্ট 5 মিনিটের অভ্যাসটাই কিন্তু আপনার আত্মার জাগরণের যাত্রাকে শুরু করে দিতে পারে। দেখুন, জীবন কিন্তু বারবার সুযোগ দেয় না। হয়তো এটাই সেই মুহূর্ত যখন জেগে ওঠার সিদ্ধান্তটা নিতে হবে। তাই শেষ প্রশ্নটা আপনার জন্যই। এখন যদি না জাগেন, তাহলে আর কখন?